লিবিয়ায় বিক্রি হওয়া ২ বাংলাদেশির ভয়াবহ বেঁচে ফেরার গল্প নিয়ে আমি শাকিলা আক্তার, পিএফএন টিভির ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ ৯ মাস ধরে অকথ্য নির্যাতন সহ্য করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা। গত ১০ই ফেব্রুয়ারি ত্রিপুলের এক আত্মীয়র রুমে আশ্রয় নিয়েছেন এই ২ তরুণ। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় তাদের গল্প দেখার পর খোঁজ নিতে শুরু করি। অনেক চেষ্টার পর পরিবারের সাথে যোগাযোগ হয়। জানা গেল ভয়ঙ্কর এক বাস্তবতা, ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে প্রতারণার ফাঁদ। গ্রামের দালালরা প্রতিজনের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে ২০২৩ সালে তাদের লিবিয়ায় পাঠায়। প্রতিশ্রুতি ছিল কোম্পানির ভালো কাজের, কিন্তু কাজের কোনো ব্যবস্থা ছিল না। এরপর দালালরা তাদের ইটালি পাঠানোর লোভ দেখায়। বাধ্য হয়ে সেই ফাঁদে পা দেন তারা, কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর। দালালরা তাদের মাফিয়াদের হাতে বিক্রি করে দেয়। অন্ধকার এক ঘরে ৮০ জন বাংলাদেশিকে বন্দি করে রাখা হয়। শুরু হয় অমানবিক নির্যাতন, লোহার রড, লাঠি, বৈদ্যুতিক শক, প্রতিদিন চলতে থাকতো অকথ্য অত্যাচার। চোখের সামনে মৃত্যু দেখেছেন তারা, লাশ পড়ে থাকতে দেখেছেন অনেক বাংলাদেশির। ভিক্ষাও করছে এলাকা দিয়ে আটকে দেন। আমি ভিক্ষা করছি ব্যাগ নইয়া, যেন আমি পোলা বাসাই করি না, আমার ভিক্ষা দেন। আমার খালি আমার কইছে আমি ইটালি পাঠাবো, আমার তো টাকা লাগো না, একে আমার ৩ পোলা। এক সময় মাফিয়ারা নিশ্চিত হয় যে সাগর ও তানজিরের আর বেঁচে ফেরার সম্ভাবনা নেই। মৃত্যুর অপেক্ষায় থাকা এই ২ তরুণকে ফেলে চলে যায় নির্যাতনকারীরা। ভাগ্য সহায় ছিল, তাই তারা বেঁচে গেছেন। আজ দুপুরে তাদের সাথে কথা বলেছি। কাঁপা কাঁপা কণ্ঠে বর্ণনা করেছেন সেই দুঃসহ দিনগুলোর কথা। ছবিগুলো ভয়ানক, চোখ ফিরিয়ে নেয়ার মতো। তাদের ক্ষতবিক্ষত শরীরেই বলে দেয় কেমন নরক পেরিয়ে এসেছেন তারা। এই প্রতারণার জাল গুটিয়ে দিতে হবে, দালালদের প্রতিরোধ করতে হবে, নয়তো আরও কত সাগর, কত বেনজির এভাবে হারিয়ে যাবে আমরা জানতেই পারবো না।